চেষ্টা করবো। আচ্ছা, এটা এখন আগানোর জন্য আপনারা দেখা যাচ্ছে অনেক রকম ভাবে অনেক রকম মানে সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন। আমি কিন্তু কয়েকটা জিনিস অ্যাপ্লাই করার জন্য বলছিলাম। সেটা বলছিলাম কি, একটা স্ট্রেট লাইন, বেস লাইন দিলেই কিন্তু একটা কাজ হয়ে যাচ্ছে, তাই কি না? এখন স্ট্রেট লাইনটা কেন দিতে হয়? যাতে আমাদের সবকিছু সোজা বাঁকা না হয়, সমান সমান হয়, এই জন্য একটা স্ট্রেট লাইন দেওয়াটা খুব জরুরি, তাই না? জাস্ট লাইনের ব্যাপারটা আমাদের সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে। দেখেন, আমি জাস্ট ওভাল দিয়ে একটা পটারি আঁকার চেষ্টা করি। শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। সমস্যা হচ্ছে কানেক্টেড হয়েছে এবার। রিসিভ বলে করে খালি পোস্ট দেয় সেই ইয়ে মানে ওই যে ব্যর্থ হয়েছে না, আমি চলে গেছে কষ্টে আছে। কে দেয়? আপনার যে হিসেবে তো কি কোথায় করছে না ফিরে এসে বলছে তামাম বাংলাদেশের কাকে তামাম দুনিয়ার কাজ করে শেষ করে ফেলছে। আমার বড় আয় আর আমার সুন্দর জয় যত্ন এরকম বলছে। দেখেন, এই যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দিকে দিকে কম বেশি হয় না, হ্যাঁ স্যার। তখন একটা করে একটা লাইন টেনে নেবেন, ঠিক আছে? লাইন টানলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে আমাদের কোনো দিকে কম বেশি হচ্ছে কিনা। কম বেশি হলে সেটা কি করবো আমরা আমরা এই পাঁচটা ওই পাঁচটা দেখে কমপ্লিট করে নিতে পারবো, ঠিক আছে? কাজ করবি স্কেল নিয়ে পাশ থেকে দেবো না, ওইভাবে করলে তো সমস্যা হয়ে যাবে ওটা দিয়ে করলে। আমি আগে এটা দিয়ে করার পরে তারপরে কালারে যাবো তো। স্যার আমি স্কেল দিয়ে মাপ দিয়ে দিব এই পাশে যতটুকু রাখবো এই পাশে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সোজা, ভালো হবে না আমার। এটাই সোজা পন্থা। স্যার সেদিনকার অসমাপ্ত দৃশ্যটা সমস্ত হয়ে যাবে আজকে। ওটা অসমাপ্ত দিকে কারণ আছে। আসলে আমি বুঝিনি কিভাবে অসমাপ্ত হলো। দৃশ্য তো ঠিকই আছে, তাহলে অসমাপ্ত কেন? কারণ ওই দৃশ্য আপনাদের কাছে সমাপ্ত, জি স্যার। কিন্তু ওটা যখন একজন আর্টিস্ট দেখবে সে তখন বুঝতে পারবে, তখন সেটা আমি হচ্ছে ওখানে যদি অসমাপ্ত না লিখি সেটা একটা নেগেটিভ ভাব বোঝা যায়, কেমন? কিন্তু ওটা মনে করেন যে সমাপ্ত। মনে করছি স্যার, আর্টিস্ট চাইলে একটা গাছ এখানে শেষ করে দিতে পারে, হ্যাঁ, আবার আর্টিস্ট চাইলে আর একটু ধরে রাখতে পারে। আমরা যে কিছু কিছু এখান থেকে একটু ডিজাইন অ্যাড করব। দেখেন, আমি জাস্ট একটু ওভারগুলা জাস্ট মোটামুটি ভাবে একটু দিলাম, ঠিক আছে? এখন ধরেন আমি একটু এটাকে একটু গাইড দিব, এই যে এদিকে এদিক কম বেশি হতে পারে সেটা আমরা মাপ দিলেই বোঝা যাবে যে কম বেশি হচ্ছে কিনা। বুঝছে না? মোটামুটি এই জিনিসগুলো কি করতে হবে, এই জিনিসটা এই লাইনটা আছে না, এই লাইনটা এইভাবে অ্যাড করে দিতে হবে। এই লাইনটাকে গিয়ে এভাবে অ্যাড করে দিতে হবে। দেখেন, এখান থেকে যতটুকু এটা ফাঁকা তার থেকে এটা বেশি পরিমাণে ফাঁকা, তার মানে এটা কি হচ্ছে আর একটু এদিকে দিতে হবে, আর এটা একটু উপরে উঠছে, এটা একটু নিচে নামাইতে হবে, ঠিক আছে? তখন আমরা একটু রাবারটা দেখেন এদিকে আমি রং টং সব নিয়ে আসছি। আমি হচ্ছে আপনার আর এক ম্যাডামের কাছে, বুঝছে কি? আমি আপনি মনে হয় আপনারা মনে জানেন না, মানে আমি ছোট ভাই অসুস্থ হওয়ার পরে পরিবারের সব দায়িত্ব আমার ঘাড়ের উপর পড়েছে। আমি এখন হসপিটাল, থানা, বাসা, অফিস, হ্যাঁ অফিস, আমার নামে 2টা কেস, তারপরে হচ্ছে ছোট ভাই অসুস্থ, মানে টোটাল বিষয়গুলো আমার ঘাড়ের পড়ে আসছে। কোন ভাইয়ের সাথে মানে ইয়ের সম্পর্ক হচ্ছে জমির মধ্যে প্রবলেম হয়েছে? স্যার আমাদের জমি না, কোন ভাই না, মানে আমার এক ভাই বিক্রি করছে, মানে আমাদের শহরের জমি তো দাম বেশি, বুঝছেন না? মানে অল্প দামে নিয়ে নিছে না স্যার? অল্প দামে নিচ্ছে, তারপরে আমাদেরকে না জানিয়ে সুযোগ পাইছে, অল্প দামে পাইছে, এটাই হয়ে গেছে সমস্যা, বুঝছেন? এখন এইটার জন্যই আমরা হচ্ছে একটু লড়াই করতেছি। আজকে একটা ফাইনাল মিটিং হওয়ার কথা, মিটিংয়ে একটু একটু করে সব সমাধান হবে, কিন্তু এই যে ছোট ভাই অসুস্থ হওয়ার ফলে আমি পড়ে গেছি বিপাকে, বুঝছেন? ছোট ভাই একটু সিরিয়াস রকমের অসুস্থ, দিয়ে ধরে যে আমি যে রঙগুলা সব কিছু যে কমপ্লিট করে যে আপনাদের কাছে নিয়ে আসবো, আমার কাছে এই সময়টাও নাই। কারণ যে এখানে আমি আসি না,
এখানে আসা মানে কি জানেন, আমার 5 থেকে 6 হাজার টাকা প্রতিদিন লস হয়, মানে আমাদের ব্যবসা বন্ধ আছে, আমি নাই, টোটালটাই বন্ধ, বুঝছেন? এই জন্য কদিন আমি চাপ, মানে একটু চাপটা কমে যাক, আমি সবগুলো নিয়ে আসবো। আমি এগুলো সব কিনে রেডি রাখছি বাসায়। দেখেন এটা একটু, সপ্তাহে আমরা 2 দিন ক্লাস নিব, স্যার একদিনে হচ্ছে না। এটা একটু মোটা করে দিলাম। ওকে, দেখেন এটা একটু নিচের দিকে নামছে, এটা একটু গোল হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা একটু সাইডে দেখেন সামান্য একটু বাড়তি আছে আমার ধারণা। এবার অ্যাড হয়ে গেল না? তো এই জায়গাটা একটু কম আছে, তাই না? খেয়াল করছেন? এবার দেখেন বুঝতে পারবেন এই জায়গাটা একটু সামান্য কম আছে। এটা খালি চোখে আপনারা আর কিছুদিন পরে বুঝতে পারবেন, এটা একটু হবে। এবার দেখবেন যে একই হয়ে গেছে, ঠিক আছে? এখন এখান থেকে একই হওয়ার পরে এখানে আমরা হচ্ছে যে একটা ওভাল তো দিলাম না, এখানে আমরা আর একটা ওভাল দিব। এই ওভালটা এইখান থেকে একটু নামালাম, এখান থেকে একই রকম ভাবে দুটো নামাচ্ছি, জাস্ট নামানোর পরে একটু ভাঁজ দিয়ে আমরা এটা ইয়ে করে দেবো, অ্যাড করে দেবো। তাহলে আমাদের এটা নতুন একটা ধারা পটারি হয়ে যাবে। তারপরে এই অংশটা বেশি মনে হচ্ছে না? বেশি হয়ে গেছে স্যার। বেশি হয়ে যাবে, কি করবো, এটা একটু বাড়াই দেবো আমরা। ওকে, কিছুই না। এই জন্য কি হবে, আমাদের স্ট্রেট লাইনটা যত ঠিক থাকবে আমাদের এটা তত সুন্দর হবে, তাই কি না? এই জন্য আমাদের স্ট্রেট লাইনটাকে সবচেয়ে আমরা আগে গুরুত্ব দিব। দেখেন তারপরে এটা একটু নিচের দিকে নামছে, খেয়াল করছেন? এইভাবে দেখলে না বুঝতে পারবেন যে এটা একটু নিচের দিকে নামছে বা একটু বড় হয়েছে। হ্যাঁ, সব পাবেন। নিজেকে নিয়ে যেতে হবে জি, হোক একটু বাঁকা টানা হোক, সমস্যা নাই। এটা কালার দেওয়ার সময় আমি ঠিক করতেছি। এটাকে যদি আমরা একটু রাউন্ড করি, একটু একবারে রাউন্ড। ঠিক করতে গেলে স্যার ভালো হয় না, যখন মানে আটায় আবার লাস্ট ফিনিশিং দিব তখন একটু এদিকে ওদিকে করে নিতে। আচ্ছা দেখেন এখান থেকে কি করবো আমরা, এটা একটু বাড়তি করবো, এটা একটু বাড়তি করবো, বাড়তি করে এখান থেকে অ্যাড করে দেবো। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। দেখেন একটু মোটা হয়ে যাবে না তখন, একটু ডিজাইন হয়ে যাবে না, একটু ডিজাইন হয়ে যাবে। আবার এখান থেকে চাইলে আমরা আরেকটা ডিজাইনটা আরেকটা দিতে পারি, পারি না? পারি তো, নিচের দিকেও তো পারি। আমরা ওটা ওখানে আর করতেছি না, ডিজাইনটা এটা সিম্পলি থাক। সিম্পল থাকলে এটা ভালো দেখাবে, তাই না? বেশি ডিজাইন করলে আবার কিছু জিনিস আছে ভালো লাগে না। অতিরিক্ত কিছুই ভালো লাগে। হ্যাঁ, তারপরে এইখানে আমরা একটা ছোট্ট একটা ডিজাইন করে দেবো। ওকে, এখন ধরেন যে এটা তো কারোর উপরে রাখা থাকবে, থাকবে না? কথার কথা, সাপোজ এইভাবে একটা টুল থাকলো, এই টুলের উপর টুলটা ধরেন, সাপোজ আমাদের টুলটা হচ্ছে এত বড়টা হলো, এত বড়টা হওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটা মাঝখানে রাখার চেষ্টা করি, ওকে? এটা একটা ধরেন একটা সাইড কম বেশি থাকতেই পারে, পারে না? এটা আমরা হালকা করে এই পর্যন্ত নিলাম। এটা দেখবেন যে বাঁকা তারা হচ্ছে কিনা সেটা আগে দেখবেন। বাঁকা তারা হলে আমরা সেটা হালকা করে লাইন দিলে সেটা ঠিক করার কি একটা জায়গা থাকে না, জায়গা থাকে। তারপরে এটা আমরা জাস্ট একটু সোজা নামালাম, এটা একটু জাস্ট সোজা নামালাম। আমরা এটা মনে করেন যে একটা টেবিল রাখতেছি, সোজা কালাম। এবার আমরা এটা কি দেবো, হ্যাঁ পা, টেবিলের পাওয়া। পায়া পায়া টেবিলের ইয়ে কি বাংলা কি? কেদার। না, কেদার ও সিয়ারে তো কেদার। টেবিল তো টেবিলই তো স্যার। ঠিক আছে। আর কিছু আছে কি? বাংলা তো যায়, এটা তো ইংলিশ হলো। টেবিলে তো বাংলা তো টেবিলই দিয়ে দিচ্ছে। আর সিয়ারে হচ্ছে বিলাস, পারি না। টেবিলে আবার কনফিডেন্সের সাথে বলতেছে, আবার নন কি? ডায়মন্ড বস্তু। না টেবিল স্যার বললাম, জোর দিয়ে বললে স্যার শুনবে। স্যার একটু থাকবে, বলেন জি আপনি বলেন এবার কি? কোনটা? স্যার বলতেই পারে। আমি তো হচ্ছে যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। জানার জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমি জানার জন্য জিজ্ঞাসা করতে পারি না? অবশ্যই পারে। আমি তো নাও জানতে পারি। 4 পা বিশিষ্ট বস্তু লাগে। আমি তো বললাম নন ডায়মন্ড। এটা কি করতে হবে, এই দেখেন এখান থেকে এটা হচ্ছে আমরা একটু ভারত্ব বাড়াবো,
এই যে এটা আমাদের মোটামুটি একটা শেপ চলে আসছে না, তাই কি না? এখন পিছেরটা তো আমরা এটার জন্য ঢেকে গেছে, পিছেরটা আমরা দেখতে পাচ্ছি না। উপরেটুকু মোটা দেখতে পাচ্ছি পিছেরটা? না। আমরা এতটুকু দিলাম, আমাদের টেবিল কমপ্লিট না? আচ্ছা, এই দেখেন এই জায়গাতে একটু বাঁকা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, দেখেন আমরা তো সবই সোজাই এইখানে দেখছি। একটু বাঁকা আছে। এত বাঁকা। আমরা তো প্যাচের মানুষ না। আমি তো সবই সোজাই দেখি। সুন্দর। একটু বাঁকা আছে। তাহলে আমাদের এটা মোটামুটি আমরা এখন এই পর্যন্ত রাখি। আমরা এখন ডার্ক যখন কালারে যাব, তখন এটা দেখেন এইভাবে গেছে, আর এটা এইভাবে সোজা গেছে। তার মানে এটা আমাদের কি হবে? এটা এইভাবে দিতে হবে, তাই না? এই ছোটোখাটো জিনিসগুলো ঠিক করলে দেখবেন যে এটা আরও সুন্দর হবে। যদি আমরা ঠিক না করে এইভাবে রাখি তাও দেখবেন সুন্দর হবে। কিন্তু এটার মূল মজাটা কি জানেন? দেখেন যে এই যে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অতটা প্রাধান্য দেয় না। টোটালটা মিলে যখন আপনি একটু ভাববেন না, তখন দেখবেন যে আলাদা একটা, এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কিছু দেন ফুল যেহেতু না না না, ফুল তো দিতেই হবে। ধরেন এইখানে আমরা একটা কি করব, এইখানে একটা কাপড়ের ভাঁজ দিতে হবে, তাই না? ঝুলে আছে। না, কাপড়ের ভাঁজ দেবো না, এমনি থাক। আচ্ছা, একটু কিছু দিয়ে দিই না? কি দেবো বলেন তো? ফুল দিবেন স্যার, একটা সুতি একটা গাছ। না স্যার, ওই আরেকদিনের মতো এমনি এমনি না, এমনি ফুল আঁকা দেখার লাগবে আমার। এমনি এমনি না, আরেকদিনের মতো কিন্তু কি আর কেন মতন? আরেকদিন যে আমাদের ছোট করে ইয়ে দেওয়া আছে। দেখেন যে বিশিষ্টির মতো খালি হিজিবিটি আঁকাচ্ছে স্যার। আমরা বাদ বাকি টোন দিব, টোন দিয়ে। জানি, সে তো বলতেছে হ্যাঁ। না। হুম। আপনি ওখানে এত দূর থেকে আপনি সাবজেক্টটা যদি এত বড় দেখতে পান, আপনি যদি টেবিলটাকে এতটুকু দেখতে পান, তাহলে ফুলগুলো দেখতে পাবেন আপনি। এটা বাস্তব কথা বুঝতে হবে। ফুল তো আপনি দিলে তো দিতেই পারবেন। ফুলগুলো যখন গোল করে দিবেন, তখন একভাবে কি সব গোলগুলো দিতে পারবেন? আমার ফুল আঁকানো শেখানো লাগবে। এই ধরেন যে আপনি এই যে কথার কথা দেখেন, আপনি এইখানে হচ্ছে একটু গোল দিচ্ছেন, ঠিক আছে? এই গোল দিয়ে এদিকে 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 যেটা যেভাবে দিচ্ছেন, কিন্তু এই গোলটা যখন আপনি বাঁকা হয়ে থাকবে তখন কি করবেন? তখন এটা এইভাবে আসবে, এভাবে আসবে না? তখন দেখবেন যে কিছু পাতা এদিককার যে পাপড়িগুলা সেগুলো হচ্ছে যে ছোট থাকবে, থাকবে না? আবার এই দিকগুলা কি একটু একটু বড় থাকবে, কারণ এগুলো হচ্ছে পার্সপেক্টিভ হয়ে আছে। এই যে এই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন। সমস্যা কি? এগুলো তো সেন্সের ব্যাপার। আমি এই টোনগুলো কেন দিই? টোনগুলো দিই এই কারণেই যাতে হচ্ছে ওইগুলো বুঝতে আপনাদের সমস্যা না হয়। ওকে ম্যাম, ভালো তো, শেষ করেন। আপনি যদি সব শেষ করেন, আপনাকে আমি ফ্রিলি আরেকটা গিফট করবো। আপনি শেষ করেন দেখি। হ্যাঁ, মাস্ট বি। সাড়ে 1 মাসের মধ্যে শেষ করা লাগবে। করেন দেখি। ঠিক আছে স্যার। আমার কাল পড়ে গেলে হয়নি যায়। না স্যার, 1 মাসের মধ্যে নাকি ফেব্রুয়ারির 1 তারিখে লাগাবো। তাই না? শেষ করেন। আমি কি আর দেখা দিব? দেখেন 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 দেখেন। আমার ছেলে বলে মা, এই কালার ছাড়া তুমি ব্যবহারই করো না। না না না, এই কালারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কালারটা সবচেয়ে বেশি ফোটে, তাই না? এই হলুদ কালো কিছু কিছু কালার আমার এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, কালোটা একটু সাফ করেন। আমার তো কোনো কথা নেই, এটাও করতে হবে। এটা কেমন হয়ে দেখেন, আমি সবগুলো হচ্ছে কি সবাই অনলাইনে যারা আছেন দেখতে পাচ্ছেন? না স্যার, ওরা বলবেন না। ওরা একটু ওয়েবসাইট দেখতে চান, দেখতে চান আলাদা হচ্ছে তো। স্যার আর একটা আমি টোন দিচ্ছি। জি আপনি টোন দেন, আমি একটা কথা বলি স্যার। জি। এই যে প্র্যাকটিক্যাল খাতাগুলোর যে ব্যাপারগুলো আছে না, এটা কি খবর? এটার খবর হচ্ছে যে আপনাদেরকে তো বাঁচিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এই জন্যই তো বলতেছি স্যার, ওগুলা কি আপাতত কি এখন আমরা কি আগে শেষ করবো? হ্যাঁ, আপনারা কেন ফেলে রাখবেন? কেন ফেলে রাখবো? কারণ আমারই তো দরকার। কারণ এগুলো যতটা করবেন, এই যে খাতাগুলো তৈরি করতে আমার কম কষ্ট হয়েছে, আনতে নিয়ে আসা করতে। না না স্যার, ওই জন্যই তো বলেছি আমার পরিশ্রমটা তো মূল্য দেন। অবশ্যই গেলে যে আপনাদের কষ্ট দিলেই তো আমরা 15টা গেলে আরো 1 খাতা পড়াটা 15টা আমার কাছে কোনো শোধ আঁকান আঁকান আঁকান, 10টা 15টা যেটা পারেন আঁকান। এক খাতা কমপ্লিট করে রেখে দিছি। আর ওগুলো দুইটা করতে হবে। 1 খাতা তো সেখানে পড়ে তার 3 রকমের 1 খাতা ঢুকায়। তাই তো করছি। আমি করিনি তো। ঝামেলা। আচ্ছা, গল্প কম গল্প কম। গল্প না স্যার, এটি প্রয়োজনীয়। এটা বলে গল্প স্যার। আমরা মধ্যে খাতা টিউশনে সব গল্প। এটা প্রয়োজনীয় বিষয়। এত কষ্ট করে বলেন, আমরা টাকা দিয়ে করে দিচ্ছি। মানুষের টাকা দিয়ে। মানুষের ছেলে মানুষের ছেলে দেখে দেখো, মানুষের টাকা দিয়ে দেবে। বলে দিয়েছে তুমি আজ কি ভর্তি হও। আমি বলছি দাঁড়াও, আর আমি করতেছি।
মনে পড়াশোনার প্রতি মনে একটু মনে অনীহা আমার সৃষ্টি পড়াটা হয়। না, আমার পড়াটা একটু কমে আসছে, অনেকটাই কমে আসছে। এইটা আবার ঠিক করতে হবে। অত টেনশন করো না, দেখো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এগুলো করতাম আমি, অনেক পড়া ফুলদানি দেখে মনে হলো এই পরীক্ষার যারা কাগজ ফুলদানি বানাইছিল কারোটা বানায়নি, সব নষ্ট হয়ে গেছে। খালি ফিরোজেরটা এখনো আছে, ফিরোজেরটা এখনো আছে, বিরোধী আসছে। ফিরোজেরটা এখনো একজনের যে ফিগার আঁকাইছিল, হ্যাঁ দেখলাম বাথরুমের পোকা। সত্যি কথা, আমি বলছি কি ব্যাপার বাথরুমের পোকা কেন? বলছে স্যার এটা ফিগার হয়নি। আমার হয়েছে, বাথরুমের পোকা ফিগার হয়েছে। কেন স্যার, আমরা অনেকে কিন্তু অনেক ভালো আঁকাইছি না স্যার? না, ভালো নিয়ে তো আমরা গল্প করতেছি, আমরা তো একটু মজাদার নিয়ে গল্প করতেছি। এত সিরিয়াস হচ্ছেন কেন? না 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 স্যার, তারপরে আমি দেখলাম কেন না, বলতেছি স্যার, স্যার, আমরা ক্লাস না করে ওরা বেশি ভালো আঁকাইছে, আমার মনে হলো। আপনারা প্র্যাকটিস করেনি, আপনার শুধু মানে গুরুত্ব দেননি। দেখতে পেয়েছেন স্যার। একেবারে। তারপরে স্যার আরেকটা স্যারের যে কয়েকজন স্টুডেন্ট ছিল না, ওরা আবার দেখলাম সেই ওরা শুধু ডিজাইনই ফলো করে, ওরা টোন পর্যন্ত জানে না সিস্টেম। আপনারা কি জানেন যে ওরা আমার কাছে সবাই ক্লাস করতে চাইছে? আমরা ওদেরকে যে শেখায়, হ্যাঁ স্যার, ওদেরকে যে শেখায় ও আমার ছাত্র। অল পরীক্ষার সময় দেখলাম স্যার অল টাইম পরিচিত হওয়ার পরে বলতেছে যে আমার ওয়াইফের নাম কি জিজ্ঞাসা করলো, যে না হ্যাঁ ওই আপু আমাকে কাজ শিখাই দিত। মানে ও 1 বছর পড়ছে, তারপরে আর পারেনি, চারগুলো স্টে করা তো কঠিন, পারিনি। পরে বিদায় বলছে যে ভাইয়া আমি তো সাথী আপুকে চিনি, সাথী আপু আমার কাজ দেখাইতো, রেগুলার কাজ শিখাইতো। তা বললাম আমি ওরই হাজব্যান্ড রোমান। বলছে ভাই আমি এখন আপনাকে চিনতে পারতেছি। মানে ও যাদের সাথে, কিন্তু তো বাবা দেখলাম তো বাবা সেই সেই কিসের কি দেখে? ওরা শুধু ডিজাইনটা ভালো করে, তাছাড়া কিছু ভালো পারে না। ওরা এবার টোন, কি দেখ ওরা হচ্ছে টোন যে কি জিনিস সেটাও জানে না। আপনি কি বলতেছেন? না স্যার, দেখলাম তো ওই তো বলেছি ওরা কাগজে কি মাতামাতি, আমরা কাগজ কেউ নিয়ে আসছি, আর ওরা ঠিক আছে কি মাতামাতি আর আমরা করে কি দিচ্ছে। আহমদের মতো গেছে? আচ্ছা এদিকে আপনি টোপ দিচ্ছেন স্যার। আপনাদেরকে ওইভাবে বলার কারণ হচ্ছে যে ওরা তো মনে করছে যে সব সিরিয়াস পরীক্ষা হবে, আমরা সিরিয়াস ভাবে যাবো, কিন্তু পরীক্ষা যে এইভাবে হয় ওরা কয়েকজন হচ্ছে জানে না, বুঝছেন? এই জন্য ওরা এই প্রস্তুতি নিয়ে একাকার অবস্থা। দেখেন যে এইদিকে আমি সব ক্রসটোন দিলাম না, জি স্যার। এখন এটা তো সোজা, এই যে এখানে তো একটা উঁচু আছে, তাই না? উঁচুর উপরে এখানে তো আলো পড়বে, আর নিচের দিকে কি পড়বে? একটু ডার্ক পড়বে। তখন আমরা এই দেখেন এটা দিয়ে একটু একটু করে ডার্ক দিয়ে ছেড়ে দিলাম। এই রঙই তো ভালো হয় না স্যার। এই দেখেন এখানে তো একটু ডার্ক পড়বে। স্যার, আমরা এই যে কি বলে প্যাস্টেল রং, তারপর অন্যান্য রংগুলো কখন ব্যবহার করবো? প্যাস্টেল কোথায় রং পাইলেন আপনি? কি রং ওগুলা? জল রং, তারপরে কি কি জল জল রং রং হচ্ছে করি। শাড়ির কাজে। রং, তেল রং, স্যার সবই রং। না, একটা রং দিয়ে দেখলাম, মানে একটা ইয়ে কি জানো ওই যে মেয়েটার নাম কি? একটা মেয়ে অনেক সুন্দর, ভালো ছবি আঁকা, অনেক সুন্দর রং করছে একদম। ইয়ামিন সুলতানা। ইয়ামিন না, ওই একটা নাম পাইছো তুমি, না, আরেকটা হলো রাবেয়া। ওই নামের তো তুমি চরিত্র। এ রাবেয়া আছে। আচ্ছা বিউটি পরীক্ষা দিতে আসছিল, না, মনে হয় বিউটি পরীক্ষা দেয়নি কেন? বিউটি খুব টাফে আছে। বিউটি হচ্ছে আমাকে বলছে, ও চাকরি হয়েছে? ও আমাকে বলছে আমার কাছ থেকে টোটাল ইয়ের কাজগুলো শিখবে একদম প্রফেশনালি। তখন বলছে স্যার আপনাকে আমি 8-10 হাজার টাকা পাঠাবো, আপনি আমাকে যত জিনিস লাগে সবকিছু কিনে দিবেন। মানে ওই কাপড়ের কাজ। হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী দুজন মিলে শুরু করতে চাচ্ছে। তা বললাম এটা ভালো উদ্যোগ, কিন্তু সময় লাগবে। কিন্তু ও পরীক্ষা দিল না কেন? চাকরি হয়েছে? ও একটা এনজিওতে ঢুকছে, ব্র্যাকের একটা এনজিওতে ঢুকছে, ওরা হাজবেন্ডের চাকরি নাই হওয়ার জন্য পরে হচ্ছে এনজিওতে ঢুকে এখন ওইখানে একটু স্ট্রাগল করতেছে। বললাম সমস্যা নাই ম্যাম, আপনি শুরু করেন, আমি আসছি। এনজিও চাকরি করতেছে। টাকা না দিলে বাড়িতে বসে থাকবে। দেখেন এটা তো এরকম একটা রাউন্ড, তাই না? এটা তো এরকম একটা রাউন্ড, হ্যাঁ স্যার। এই জন্য আমি এইভাবে টোন দিয়ে আমার দেখেন যে ছোট সোজা ছোট করে করে দিচ্ছি। ছোট করে এই যে এইভাবে দিচ্ছি। তখন কি হলো, রাউন্ডটা এই সাইডটা যে গোল এইভাবে সেটা বোঝা যাচ্ছে। আবার এখান থেকে যখন আমি এইভাবে দিব, মানে টোনটা এইভাবে দিচ্ছিলাম, এখন একটু ঘুরাইছি, তখন এটা কি হবে, আরো একটু কার্ভ ভাবটা বোঝা যাবে, তাই না? দিয়ে আবার তো এটা তো সোজাও আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, ছোট ছোট করে এই যে এইভাবে যখন একটু সোজা সোজা করে দিব, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কারণ গোল হতে হতে কিন্তু আলো পড়ে যাবে, যখন ছোট হয়ে যাবে এই দেখেন তখন এই রাউন্ডটা সুন্দর বোঝা যাবে। ওকে, এখন ধরেন যে এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করি। বিউটি কিন্তু পাই না, আমার ভালো লাগে না। তারপরে আবার ইয়ে পরীক্ষা দিল, দিকে নেব লিখে দেব। আমার সাথে কোচিং কতজন শুরু করলো, আর এখন 80 মোটে আমরা বয়স টিকে থাকাটাই কঠিন। স্যার কেউ কথা বলছে? না, কথা আমি শুনতে পাচ্ছি না। লেগে থাকা
থাকলে হবে, ঠিক না স্যার? কিছু হইতে হইতে আমরা বুড়ি হয়ে যাবো স্যার। একটু কথা বলুন স্যার, মনে হচ্ছে হ্যালো, আচ্ছা আমি না আপনাদের কথা না শুনতে পাচ্ছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার হাজবেন্ড ট্রেন করতে বলতেছে বাচ্চা তো কথা বলছি বাচ্চা বাপ সব ছেলে খালি মারা। স্যার, বলছি লেগে থাকলে কিছু একটা হবে না? হ্যাঁ রে বাবা, আপনারা ধৈর্য হারাচ্ছেন কেন? না ধৈর্য এখনই বাদ ভেঙে যাচ্ছে স্যার, হারানা মানে আমার এত টেনশন, টেনশনের কথা কি বলবো স্যার, খুব পেয়ারা স্যার। স্যার আপনার কোনো কথাই তো শুনতে পাচ্ছি না। এখানে না চলে আসো। এখন শুনতে পাচ্ছেন ম্যাম? স্যার এখন শুনে কি করবো স্যার, কমপ্লিটই তো হয়ে গেছে। না 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 না, কমপ্লিট হয়নি আমি নাম মনে করি, আমি খালি ফিরে যাচ্ছি, স্যার কাছে চিনি না। ভাইজান, কমপ্লিট হয়নি। এখন প্রথম থেকে আবার বলবেন। হ্যাঁ তুমি বাসায় থাকো। হালিম রান্না করে দিয়েছে। শুরু থেকে এখন আবার বলেন। জি ম্যাম, বলতেছি আমি, একটু অপেক্ষা করেন। এখন খুব কাজ, এই এখন চোখে থাকার কাজ, কি করবি? বলার কাজ নেই স্যার। সবগুলো হয় এখানে থেকে প্র্যাকটিস করেন আর আপনার সাথে। আর সবচেয়ে জি যখন তুমি ক্লাস করো তখন হ্যাঁ, অনলাইনে আমার বলছে, এই তুমি কি করো বাসায়? ঘুম পাড়িচ্ছে নাকি? আর একজন রান্না করে আর হলো ইয়ে অফলাইনের স্টুডেন্টরা সেলফিশ। অফলাইন স্টুডেন্ট বেশি হয়। সেলফিশ দেখে আচ্ছা গেছে। যে ভাইজান কথা বললো নাম কি? ফিরোজ না? না, মোহাম্মদ আয়ুব। ওরে বাবা, পুরো নাম আমি জানি, আমি আসছো আমাদের সাথে পড়ে না। আয়ুব, আয়ুব ভাই, জি স্যার। তাই তো। স্যার বলেন স্যার। আপনি ভালো আছেন? আমি জানি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক জনপ্রিয়। অনামিকা জান কেমনে স্যার? এই যে মেয়েগুলা তো আপনাকে খুব ভালো করে চেনে। আইনু কি? এক্সামে তো পাশাপাশি বসছিলেন। আপনি বাবারে লাভ আছে? না খাইনি কি? দর বাড়াই না স্যার। কাইদি স্যার আমরা ফ্রেন্ড না, আমাকে চিনবে না না। আমি তো জানি যে আপনার ফ্রেন্ড, তাকে চিনবে না। সেটা তো জানি, কিন্তু কাহিনী কি? তাহলে তো স্যার সেই দিনে মুড়ি মাখানি স্যার কইগুলি কাহিনী আর বউ ইমনকে কথা তো তখন তো শোনেনি স্যার। আর বউ ভাবি বাড়ি। হ্যাঁ এই যে আয়ুব ভাই শুনেন, কার ফোন ফোন আসছে? স্যার বলেন স্যার। এখানে কি করছি, জাস্ট একটা হচ্ছে ফুলদানিটা আঁকছি। হবে না সময় নেই। ফুলদানিটা আঁকার জন্য ইস, প্লিজ আপনি বলতেছেন না, আমরা বলতেছিলাম কি আমরা? এখন তো চুপ করেন, এরকমই স্যার আমরা কি করবেন? আমি যে একটু বোঝাই। দেখেন, আমি যে কোনো কিছু আঁকার জন্য সাধারণত বলছি যে একটা স্ট্রেট লাইন আঁকতে হয় আর সাথে একটা বেজ লাইন আঁকতে হয়। এই বেজ লাইন স্ট্রেট লাইনটা আঁকলে কি হবে, যে এই যে ফুলদানিটার অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে কম বেশি হচ্ছে কিনা বোঝা যায়, এবং আর কিছুই না, এখানে বাড়তি করে কোনো কিছু বলা হয়নি, কোনো কিছু আঁকানো হয়নি। এই জিনিসটাই হচ্ছে আমরা একটু ধরে জাস্ট আঁকাবো। এই আঁকানোটাই আমি একটু এখানে চেষ্টা করছি, আর কিছুই না। হ্যাঁ, তো এইখানে জাস্ট আঁকানোর পরে জাস্ট একটু রং দিছি আমি, বুঝছেন? এখন এই যে একটা ফুলদানি, একটা টুল সহকারে একটা ফুলদানি দেখতে কেমন দেখায় সেটারই আমরা হচ্ছে চেষ্টাটা এখানে করতেছি, ঠিক আছে? এছাড়া এক্সট্রা কিছুই না, বুঝছেন? কারণ এই জিনিসটাই হচ্ছে, এটাকে বলে হচ্ছে স্টিল লাইফ। স্যার দেখতেও তো পাচ্ছি না। কি কর আমরা তো ফোকাস স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে স্টিল লাইফ বা জড় জীবন। এটা প্রতিবারই হচ্ছে লাইফ না লাইফ Life। হয়েছে না, হ্যাঁ। LIFE। আমি দেখতে পাচ্ছি না কিছু। আমার কোনো সমস্যা। এবার দেখা যাচ্ছে আন্টিরা, এই স্যার দেখা যাচ্ছে। পাওয়ার অফ। কাটন দানে দিতে আগে এটা দেখি, দেখেন এই টোনটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলটা হচ্ছে টুলটা এইভাবে সারফেসটা আছে, দেখেন টুলের এই সাইডটা আমি ছোট করছি, এই সাইডটা বড় করছি, আর কিছু করছি? জাস্ট এটা ছোট করছি, এটা বড় করছি, আমাদের টুল হয়ে গেছে। আমরা উপরে মোটা নিচে
হ্যাঁ দেখেন এখান থেকে আমরা টোনটা এইভাবে সোজা সোজা করে দিব, এইভাবে। স্যার ফুলদানিটা আমরা মাঝখানে রাখিনি কেন স্যার? আচ্ছা ফুলদানিটা আমি একটু দূরেই রাখছি, বুঝছেন? আপনি ঠিকই কইছেন, মাঝখানে কেন রাখিনি। ফুলদানিটা আমি একটু দূরেই রাখছি, মাঝখানে রাখলে একটু ভালো হতো, তাই না? পরে যাবি তুই তো আমি পরে যাবি খুশ করে করে যাবেন স্যার এরকম সুন্দর লাগতেছে, তবে মাঝখানে রাখলে আরেকটু পারফেক্ট হতো। মাঝখানে রাখলে পারফেক্ট হতো, ঠিকই বলছেন। আমার আসলে এই সময় স্মরণ ছিল না, না আমি ইচ্ছা করে সরাই দিলাম। এখানে ধরেন আমি একটা অন্য একটা জিনিস দেখে দিব। কোথায় ছিলেন আপনি? তা হয় স্যার, সমস্যা নাই। এই খালি ফুলদানি রাখতে হবে না, মানুষ আসলে খেতেও দিবে ওখানে বস। হ্যাঁ ওইখানে কাপ আর পিরিচ রাখলেও হবে। কাপ ফ্রিজে একটা পানি রাখলো। দেখেন এই যে এইভাবে সোজা সোজা করে টোন দিবেন, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে সোজা আছে। মানুষকে সেলফের টাকা দিস না। দেখেন এই যে গোড়ার দিকে আমি একটু করে ডার্ক দিচ্ছি, একদিকে ছায়া দিব একদিকে ডার্ক দিব, মানে লাইট ঠিক দিব। আছে আর এই ফিরোজের বলবো যে ক্লাস আছে আমার সামনে বসে তুমি ফিরো যেমন হচ্ছে ওই আঁকানো একটু পাচ্ছিল না। স্যার বলেন। আরো যে আর ঠিকই তো, দেখতে যাবো কোশ্চেনটা কি দেখতে যাবো সেটা ঠিক আছে না? ও ওইটা আসলে সমাপ্ত, বুঝছেন? ওটা এক অর্থে লিখছি আমি অসমাপ্ত, মানে ওইটা আপনাদের কাছে সমাপ্ত কিন্তু অন্যদের কাছে ওটা অসমাপ্ত, তাই ওটা ইচ্ছা করে মজা করে করছি আমি। ওকে স্যার। এই যে ইয়া কি যেন নাম ওর, রাসেল, এটা গান গাও তো। হ্যাঁ, সর্বনাশ করে দিলেন। সময় অন্য সময় স্যার। আই এখন আই আই ভাই একটা গান গান। এখন বললে সমস্যা কি? আমরা শুনতে পাবো তাই জন্য? এখন তো শুনতে পাবেন না, স্যার শুধু শুনতে পাবে। আমরাও শুনতে পাবো বেশ। আমরাও শুনতেছি এত কার পরে না আমাদের। আজকে এর আগে ক্লাসে তো স্যারই শুধু শুনতে পাইতো। এখন আমরাও শুনতে পাই যে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন কম্পিউটার। ডক্টর ইউনুস সর্বনাশ করছে রে বাবা রে বাবা, বাপরে বাপ, এই বিরাট সাপ। না, এর আগে তো স্যার দেখেন একটা গল্প করি, শেষের দিনে মুড়ি মাখান খাওয়া হবে স্যার, বুঝলেন স্যার? এখন সাত আছে কি ফিরোজ। এখন বলেন যে ফিরোজ তুমি বিয়ের সময় যদি আমাদের না দাওয়াত দাও তাহলে কিন্তু অবস্থা খারাপ। কে ফিরোজ যে আমাকে বলছে বিয়ে করছে তিনটা একসাথে? স্যার কিন্তু স্যার ওর ইয়ে দেখে আমার মনে হলো, ওর ভাবভঙ্গি দেখে মনে হলো স্যার একদিন বাধ্যতামূলক সবাইকে তারপরে ক্লাসে ডাকেন মুড়ি স্যার। মাখান এলা কি বলি না বলেছেন বিয়ে না দাওয়াত না দিলে আমরা বাসায় চলে যাবো। সত্যি তাই রাসেল সাহেব, আসলে বাধ্যতামূলক সবারই ক্লাসটা করা উচিত, আপনি ঠিকই বলছেন। জি স্যার, একদিন সবাইকে জানি স্যার, মানবো না তাই। ক্লাসে ডাকেন। ঘুরে দিচ্ছে দাঁড়াও। পরে দাঁড়াতে খুশ করে খাবে। না, পরে না, আমি আসলে ওখানে দিতেছিলাম হচ্ছে আপনার ওই যে, কি যেন কয় যে বিভিন্ন কাপড় চোপড় দিতে চাইছিলাম। হ্যাঁ মুড়ি মাখানি খাওয়ার কথা বলো, তারপর আমি বাসা থেকে 5 টাকা ভাড়া দিয়ে দিচ্ছি, 5 টাকা আমি যাওয়ার ভাড়া দিব। সেই সাথে ফিরোজ বুঝলে হাই আপনি বাসা থেকে 5 টাকা 10 টাকা নিয়ে বের হয়ে আসছি। 10 টাকাতে বের ও হয়ে একটু হেঁটে যায়, যায় ওখানে তো গাড়ি চালে। এটা তো ভালো, ও তো মৃত ভাই। ওদের 5 টাকাতে গাড়ি আচ্ছা দেখেন 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 দেখেন, ইস, দেখেন এই জায়গাগুলো আমরা এইভাবে টোন দিব, তাহলে এটা হচ্ছে বোঝা যাবে। হ্যাঁ ধৈর্য হারা হবেন না, আস্তে 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 আস্তে। আজকে করে কথা বলা। আর বিভিন্ন টাকা দিয়ে দিতে বলেন স্যার, হচ্ছে ইয়ে জি ম্যাম। বুঝলেন তো কথা কথা? ম্যাম যে কারো বাসায় আছে গরুর মাংস রান্না হচ্ছে। গন্ধ আসতেছে। না স্যার, আমার কাছে হাই হয়ে গেছে যে আমাকে মেরে আজকে রান্না করা হবে না। ইস, কি হয়েছে? প্রেশার হাই হয়ে গেছে। কেন প্রেশারটা বাড়ালেন? একটু লেবু টেবু টক টক খান। এক গ্লাস পানির মধ্যে একটা হচ্ছে ওষুধ তো খাচ্ছি, তারপর তো একটু নিয়ন্ত্রণ তো আসছে স্যার। তাই তাহলে ওই নিয়ন্ত্রণে আসলে কি গরুর মাংস আর হবে না? আপাতত এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে ট্রাই করা হবে। ইনশাআল্লাহ। এই যে আমরা তিনজন আছি, আমরা তিনজন প্ল্যান করতেছি আজকে কাজ। বাথরুম ছাতিন তো কি করে? তাই তো অবস্থা। আসুন, আমাদের দুই লাগে বাদ দিয়ে তাহলে তিনটে লাগে ধরছে। আমরা দুজনই বাদ দিলাম, সত্যি কথা এটাই হয়েছে। আমরা 5 জন আছি, আমরা এই 5 জনের আমাদের ইচ্ছা হচ্ছে যে কারোর বাসায় গিয়ে যদি আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে যে কিছু একটা করা যেত। হ্যাঁ আশেপাশে বাসা তো কারণ নাই, আমরা চাল কিনে
আচ্ছা খালেদার বাসায় আমরা যাওয়ার চিন্তা করতেছি, খালেদা আছে লাইনে? ওই যে দই গরুর মাংস আর সাদা ভাত, নট আদার্স, আছে? কোথায় হারে গেছে তো খালেদা হারে গেছে এবার, ওর প্রেশার আগে হয়ে গেছে। পালাইছে না? সমস্যা কি ও খেতে হবে না, আমরা দেখা এটা ছিল করতেছে না তো স্যার। রান্না করে তাই? তার সমস্যা নাই স্যার, আমাদের বাসায় আসেন, সমস্যা নাই। আচ্ছা, যে এই জিনিসটা আপনাদের বাসায় চলে যাই স্যার। এটা সবচেয়ে ভালো হবে, মানে আমাদের একদিন কারোর বাসায় হানা দেওয়া উচিত। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু সোজা করে দিব। হ্যাঁ, দেখেন ওখানে একটা কালার দিলাম, এখানে একটু কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে? ইচ্ছা করে চেঞ্জ করলাম যাতে কালারগুলো একটু ম্যাচিং হয়। মেয়েরা তো এগুলো খুব ভালো বোঝেন, জামা কাপড়ে তো ম্যাচিং তো ভালো বোঝেন না? আমাদের বাসায় গায়ে কাজ করছে তো একটু দেখো, ইয়ে দিয়ে দিও, দেখো লাগবে কি সামনে শুক্রবার যে বিলাসের বিয়ে, বাবা সত্যি ওই আমাদের তো কিছু বললো না স্যার, আমাদের বাসায় ও সবাই চুপ চুপ করে বলিচ্ছে। এরকম চুপারস্ত আসতেছে কেন? এমনি আপনি ইয়ে বলেন তো স্যার, সবচেয়ে হচ্ছে বেশি মানুষ এই যে এরকম হাসির ঘুরি ঝামেলা থাকে। এই যে বিরাজের বউ বিপদে আছে। এইটা কি করতেছে, এখানে একটু ডার্ক করে দিচ্ছি, তাই না? হালকা করে, তার মানে এটা তো নিচের অংশ, নিচের না? সাইড থেকে দেখলে বলবে না কি ক্লাস করে না, অনলাইন গেলে খুব হাসি। না না, গল্প করেন, সমস্যা নেই। ছবি আঁকার সময় গল্প টল্প করলে আপনাদের ভালো লাগবে। ছবি ভালো আসে। দেখো গল্প চলে পারলো তবে বিরাজ তোমার আচ্ছা, এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে আমি একটু ডার্ক দিব। এই কালো আমার ফুরে যাচ্ছে স্যার, কি ফুরে লাগাই গেছে কালো আমি আমার। ভাবছি না কি সিরিয়াস সবে সিরিয়াস বাপ রে বাপ। একটু প্রেশার আছে স্যার, একটু হাসি মন রাখতে কি করবো এখন। দেখেন এই যে এগুলো আমরা সোজা সোজা করে দিচ্ছি। আমরা যদি বাঁকা না পারি, বাসাতে এত হাসার টাইম পাওয়া যায়? আমরা যদি এগুলো বাঁকা না পারি, তাহলে এই জন্য আমরা কি করবো, সোজা সোজা করে দিব। ওকে, সোজা দিয়ে আলো ছায়াটা ধরার ব্যবস্থা করবো, কারণ এটা তো নিচে আছে না? এই জন্য আমরা এটা কি করতেছি, একটু ডার্ক করে দিচ্ছি, তাতে করে আলো ছায়ার ব্যালেন্সটা ঠিক থাকবে। দেখেন এই সাইডটা আমার একটু ডার্ক, এই সাইড একটু লাইট বাড়াই দিলাম। ওকে, অনুরূপভাবে এটাও তাই। না না, বিলাসে কিন্তু এগুলো বলে, বিলাসের বইটা দুদিন বিলাসের বউ পালাবে না, এলে ঝামেলা আছে। আমার বিয়ে তো আমি ভাঙাই দিয়ে আসবো। আপনি আর বিয়ে দিবেন কিসের, কি আপনি ভাঙ্গাই দিয়ে দিচ্ছেন? এই একসাথে 4টা বিয়ে করলে কি করবো? মান সম্মান সব যাবে স্যার। আরে না, ও তো হেবি সুইট বয়, ওর প্রচুর চাহানি বাড়ি আছে, প্রচুর চাহানি বাড়ি। স্যার আপনি কি প্রশংসা করেছেন না বাস দিচ্ছেন স্যার? বদনাম করেছি। আরে না, এই স্যার আরেকদিন একটা নাটক দেখলাম, মানে আপনারা এগুলা করতেছেন। আপনারা যদি হচ্ছে যে আমাদের সাথে চারুকলায় একদিন থাকেন, তো যতটুকু হাসতেছেন কিছুই নাই এগুলা। ওখানে থাকলে আপনারা বুঝবেন যে আসলে লাইফটা কিভাবে পালন করতে হয়। সবকিছুই আপনাদের ধারণায় চেঞ্জ হয়ে যাবে। আরেকদিন একটা নাটকে মানে ছোট যে অংশগুলো দেয় না টিকটকের মতো, ওখানে দেখি ওখানে দেখি আমার কথা বেশি দেখি। পরে দেখি যে নায়ক হলো একটা মেয়ে নিয়ে আসছে, ওর মা আসছে, বাচ্চা এখন দেখে বলছে আল্লাহ তুমি আসছো, এর আগে তো কতগুলো মেয়ে নিয়ে আসছে আমার সাথে। তুমি আসি তো বিলাসের বই ধরে আমরা অনেক জায়গা। মনোমর মেঘের সঙ্গী, জানেন গানটা? শুনছি স্যার, জানি না। স্যার তো মনে জানেন, ও বাবা, স্যার তো রোমান্টিক, এটা তো জানেন। রোমান্টিক না হলে সাথে সাথে বলতে পারবে। চলে দেখি দিগন্তের পানে, আপনাই আমি রোমান্টিক স্যার, স্যারের আর রবীন্দ্র। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে গান শুনছি স্যার। আমি কোনো টাইম নাই তো। মনোমর হংস বলা আমার টিভিতে তো সব ক্যান্সেল হয়ে গেছে। তো কথা আমি একটু দেখি।
মোবাইল এসে টিভি দেখা মানুষ না স্যার আমি মোবাইল আমার অত আমার দেখতে মন চায় দেখেন এই যে পটারিটা যে নিচে আছে এটা যে এর সাথে অ্যাড আছে এই অ্যাডের জন্য কি এটা একটা ছায়া পড়বে না এদিক থেকে তো আমরা আলো দিচ্ছি তাহলে এদিক থেকে আলো দিলে কিছু অংশ তো এইভাবে ছায়া পড়বে সেই কিছু অংশটা আমরা কি করব এই কালো দিতে লাগলে আর ভূত হয়ে যায় স্যার প্রথমে ছোট 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 করে দিয়ে এদিকে দিব না এদিকে কারণ আলো বেরিয়ে যাবে দেখেন এই যে এইভাবে দিতে 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 আমি হালকা করে প্রথমে দিলাম না আস্তে 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 বাড়াচ্ছি খেয়াল করে পেন্সিলটা গাঢ় ইয়ে করে ধরছে দেবে চেপে ধরছে হ্যাঁ আমার মোবাইলে মাথা ব্যথা করে তো পড়া মনোযোগ হচ্ছে না কি হবে হবে একটু ধৈর্য ধরো সময় দাও আচ্ছা তারপরে এই জায়গাগুলো পরীক্ষা দিচ্ছি ভালো করছি না আমি অবশ্য একটা খাতার মতো জগাখিচুড়ি করিনি ওই একটাই করতে লিখতে পারে আমি তো একটা আটটাতেই পারিনি খুব ঝামেলা করে গেলাম এখানে একটু ছায়া পড়বে পড়বে না ওটা একটা প্যারেন্টস এর একটু ছায়া পড়বে না এই খাতা খুলতে বলতে করছি না যে দোকানে এই খাতাগুলো বাঁধা করে না ওই দোকানে নিয়ে গেলে সেটা করে দিবে। আরে বাবা এগুলা খোলা লাগানো 1 মিনিটের ব্যাপার ওটা মেশিনের মধ্যে ঢুকায় হ্যাঁ, স্যার। ওটা ইয়ে করে ফেলে শেষ না আমি ওই জন্য খাতা মেলে মেলে করি মেশিন কোথায় পাবো স্যার এর যে কোনো স্প্যারেলের দোকানে গিয়ে এটা খুলে নিয়ে বাজারে খুলে দেবে ওই যাচ্ছে বাধাই করো ওগুলো দোকানে হ্যাঁ ওদের কাছে এগুলো থাকে দেখেন এই যে দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম করে সূক্ষ্ম করে কালো দিয়ে দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আবার বোঝা যাচ্ছে আমরা দিতে পারলে তো শেষ হলো না পারবে পারবে না একটা কালো অরিজিনাল দিয়ে- কালো দিতে লাগলে ভূত হয়ে যায় দিয়ে দেখেন এতটুকু পর্যন্ত ছেড়ে দিলাম কারণ আমাদের এই সাইডে কি করছে লাইট করতেছে আমি একটা ব্যাগ করতে লেগে রাখছি আর মাথা হচ্ছে না স্যার আমার কাছে 7টা কাজ দাম হচ্ছে না ব্যাগ কয়টা 7 দিনে 7 দিনে 7টা কাজ আপনি স্যার কি করবো আজকে আমি ফিগার করতে চাইছিলাম জানেন আপনি এটা করলেন কেন ঠিক স্যার আছে স্যার বলছে শিখতে আমাকে। হবে স্যার একটা সার বলছে তাদেরকে একটা ফুলদানি একটা টুল একটা টেবিলের পরে আছে এটা একটা দেখাই দিবেন টিকেটটা একটু বেশি করে দেন। ঠিক আছে তবে স্যার আমাদের এই পেন্সিল কালারটা বেশি ভালো করে শিখতে হবে এটা পারলে সব পারবেন পরীক্ষা দেখেন ছবি আঁকার অনেক টেকনিক আছে টেকনিকগুলো যদি আপনারা একটু অ্যাপ্লাই করেন না দেখবেন এগুলো খুব ইজি লাগতেছে কিন্তু আমরা তো আসলে অ্যাপ্লাই না করে চিন্তা করি বাপরে বাবা এত কঠিন আমরা এখানে যাই করি আর অবশ্যই করার চেষ্টা করব আর এনটিএসসি যখন আমরা টিক ইনশাআল্লাহ এমসিকিউ তো সমস্যা হওয়ার কথা না আপনারা যতটা নির্দিষ্ট করতেছেন না যে এগুলো নির্টিকা নিবন্ধন হ্যান ত্যান আমার কাছে এগুলো কি মনে হয় জানেন এর থেকে পৃথিবীতে সোজা জিনিস কিছু নাই আপনারা তো পারেন স্যার না 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 পারার জন্য না এইটাতে আমার তো বললাম যে আমার প্রচুর স্টুডেন্ট আছে শুধু আপনারা যদি না তা না এর আগে তো আমি পার করছি আমার স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচার স্যার আমাদের না যখন আমরা এনটিএসসি পরীক্ষা দিব তখন তো 3 মাসের মতো মানে 1.5 মাস 2 মাস যাই হোক 3 মাস সময় তো দেয় আর ভাইবা হতে হতে তো ভাইবার ডেটটা এক একটা না সাবজেক্ট স্যার তো আপনাদেরকে বলছে যে নিবন্ধনের জন্য যদি আপনি আপনারা আমার কাছে একটু সুযোগ চান মানে আমরা এই ছবি আঁকা বা কিভাবে কি করতে হবে না হবে সব পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো অলরেডি 10টা ক্লাস নাকি করাবে স্পেশালি ভাবে কই এগুলা কাজ তো না তারপর ওইটা না অলরেডি হচ্ছে যে আমাকে 8-10 জন ফোন দিয়ে বলছে যে স্যার আপনি এগুলো শেষ করার পরে আমাদেরকে একটু শেখাবেন তখন আমরা আমি বলছি যে অবশ্যই শেখাবো না শেখানোর কিছু নাই কিংবা যদি মানে প্রাইমারিতে যদি ওটা শিখাবেন স্যার আমরা এটা বাস্তব অনলাইনে করবো বাস্তবেও আসবো সমস্যা নাই কিন্তু বাস্তবে আমরা একটা ইয়ে করে নিব সবাই একটা হ্যাঁ, জায়গা কিন্তু হচ্ছে যে ওই তখন আর এই যে এই সুযোগ থাকবে না তখন আমি যা বলবো তাই শুনতে হবে নাহলে আমি পড়াবো না ঠিক এটা আমার হচ্ছে ডাইরেক্ট কথা আমি এই যে যা যা আমাকে ফোন দিছিল কানাকানি মাঠে বসবো আমাকে 12 জন ফোন দিছিল 12 জন ওরা রেডি হয়ে আছে যে এটা শেষ করার পরে ওরা হচ্ছে আমার কাছে শুরু করবে তো ওদেরকে আমি হচ্ছে যে একদম ডাইরেক্টই বলছি যে যদি আপনারা না পারেন আমি কাজ দেবো একদিন দুদিন যদি না পারেন আমি আর নাই আচ্ছা এমসিকিউ ঠিক মানে ইয়ে করার পরে এমসিকিউ ইনশাআল্লাহ সমস্যা হবে করেন কারণ ওটা নিবন্ধনটা করাটা মানে খুব জরুরি কমপ্লিট করার পরে আজকে কিন্তু হ্যাঁ। চালু করছে ট্রান্সফার চালু করছে হ্যাঁ, আমি ভালো করে শুনতে পাচ্ছি না মানে আস্তে আস্তে সাউন্ড হচ্ছে এটা কি আমার প্রবলেম নাকি সবার প্রবলেম আমি এটাও বুঝতে পারছি না আমি বলতেছি যে আপনার এই যে পরীক্ষা টরীক্ষাগুলো যখন আপনাদের এই যে শেষ হয়ে যাবে যখন আপনাদের এই যে ডিপ্লোমা চাকরির বয়স 3 বছর আস্তে আস্তে 2 বছর যখন আপনাদের এই যে এই পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে যাবে ঠিক আছে শেষ হয়ে যাওয়ার পরে তো তখন আপনারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে হবে না জি স্যার এই প্রিপারেশনটা তখন পরিপূর্ণভাবে নিতে হবে তখন কিন্তু গাইডলাইন আর পাবেন না কেউ থাকবে না তো এই জন্য আমাদের স্যার বলছিল যে অনেকেই নিবন্ধনের মানে এই যে ডিপ্লোমা কোর্স শেষ হওয়ার পরে নিবন্ধনের জন্য হচ্ছে যে অনেকেই হচ্ছে যে বলে বা পড়ায় বা পড়ে করবো তখন আমরা সেক্ষেত্রে আপনারা কি করবেন বেশি না 1.5 থেকে 2 মাস
আমি জাস্ট থিওরিগুলো বলবো, আপনাদেরকে মানতে হবে এবং করতে হবে। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি যে চাকরি পাওয়ানোর দায়িত্ব আমার। আপনারা তো আমার কথা শুনেন না কেউ। শুনবো স্যার কি বলেন? আর কি বলতেছে যে সুযোগ সুবিধাগুলো ধীরে ধীরে যোগ হচ্ছে, আমার মনে হয় এটার আপনার চাহিদা আরো বাড়বে। আর যদি প্রাইমারিতে অ্যাড করতে তাহলে কোনো কথাই নেই, সব অ্যাড হবে, সব হবে, মানে হাই স্কুল সবাই করে। আজকে দেখব সব হবে রে বাবা, টেনশন করেন না তো। আচ্ছা স্যার বয়স কি বাড়াইছে? হ্যাঁ 2 বছর 2 বছর। কারণ 32 কত বছর বয়স পাইছে? বিসিএস প্রথমে করছিল 4 বার, তারপরে আবার এটা চেঞ্জ করছে। তার ওরা মনে সেই রব দেয় না, ওরা এখানে গ্যাস জন্য খুবই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে, আনন্দ ফুর্তি করতেছে, যে সংসারের সময় পায় না। কাকু আপনার বাসায় সবাই ভাই সব করছে। আমরাই তো বেশি আমরা সমস্যা নাই। খালাদা আসো তুমি। তারপরে জ্যেষ্ঠতা, তারপরে আপনার অন্য খালাদা এই যে এইদিকে কিন্তু কেউ দেখতেইছে না, আমি যে আলোচনাগুলো দিচ্ছি, দেখছি বল। শুধু যে এইভাবে তো তা না, আস্তে আস্তে টোনগুলো ঘুরে যাচ্ছে, সেটাও খেয়াল করতে হবে তো। এটা আরো পাবে, এটার কারণে আরো বাড়বে। আর আমাদের যে সুযোগ সুবিধাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তো অ্যাড হচ্ছে। এক কথা হচ্ছে বুড়ি হয়ে যাবো আমরা। কিসের বুড়ি হোক? আরে স্যার তো বুড়ি তো হয়েই আছেন, বুড়ি আবার হবেন কিভাবে? 5 বছর ধরে কি বলো? মেয়েরা হচ্ছে যে বিয়ের পর পরই বুড়ি হবে, এটা স্বাভাবিক। ও বিয়ে হয়ে গেছে মানে বুড়ি হয়ে গেছে আর? হ্যাঁ, আমি তো এই জন্য আমার ওয়াইফকে কই যে আমার আর 2-3টা বিয়ে করা উচিত। আর 3 সাল সকলেই বলে স্যার। আমি তো ঠিকই তো বলে, ছেলে মানুষ একটা মহিলাকে নিয়ে কত বছর একসাথে থাকবে, স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক ব্যাপার, অনেক করবেন স্যার। তাই না ভাইজান? করে দেখেন তারপরে কি করে। একসাথে আমি অনেক ভয় রাখতে ওই দেখুন স্যার কি অবস্থা আপনাদের হবে। একজন আদর দেয়। এটা অ্যাকসেপ্ট মেয়েরা, হ্যাঁ মেয়েরা যতই বলুন, ঠিক আছে, ওই ওরা মনে করে যে আসলে আমরা সাজগুজি করলেই হ্যান ফ্যান করলে মনে হয় অনেক সুন্দর বা অনেক কিছু, কিন্তু কোনো লাভ নেই। মানে এই জন্যই এরা হাসপাতালে নাম পেয়ে যাবে বুঝছেন? স্বামী বিয়ে করতে চাই না। হ্যাঁ তাই তো, স্বামীকে অনুমতি দিবে না। আরে আমি কান্না করছি। আমি কান্না করছি। সকালে উঠে বলেছি আমি রাখি এখন না টাকা পাই। রাতে পড়াশোনা করছি। উড়ি আল্লাহ ওরে আমি দেখি কি ব্যাপার, আমি মারতে আমি নিজেই জানি না। স্বপ্নের মধ্যে মারতেছে, আল্লাহ গো। আরে বলে কান্না করছি। আপনার কোনো প্রশ্ন ওঠে না, সুন্দর করে চলে যাবো। চলে যাবো বললে তো আর হয় না যে সকালগুলো আছে। মানে আমার নাম ঝামেলা খাতুন, আমি তো ঝামেলা করবোই, তাই তো? আব্বু বস ওটা কেন কেজি। কিসে যদি বিয়ে করে করবে, আমার মনে হয় আমার বাচ্চা কাচ্চা বিয়ে করে করুক, সংসার কি করে তাই দেখবো। ধরে বাড়ি মনে কি দিয়ে করে বিরাট হয়ে আছে। খুব প্রেশার আছে স্যার। সংসার তো ক্যাপাসিটি না করে করার মতো। তারপরে যা খুশি তাই করুক। আমি বিলাসের বিয়ে দিতে যাচ্ছিলাম, এখন মনে হচ্ছে যে বিলাস কোনো প্রয়োজন দরকারই নেই। নাই। বাড়তি ঝামেলা না। হ্যাঁ, না বলতে পারো না। আসলে সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে যে আসলে বিয়েটা করাই উচিত না, একা থাকাটা সবচেয়ে উত্তম। তাও তো আমরা থাকে না আপনারা না করলেই তো আমরা বেঁচে যাই। মায়ের বাড়ি থাকা হঠাৎ করে জানি না বিপদে পড়ে গেছি, করে বিয়ে করে ফেলছি, কেউ মনে করতাম যে এটা কি হলো। আর মেয়েরা মনে করে বিয়ে হয়ে গেছে, এখন দেখছি সাইজ করলাম। সাইজ করবে। কি একটা সময় যে বিয়ে করতে হবে আমরা যে এখানে। মনে হচ্ছে বিয়ে না করলে ছেলে মানুষ অনেক ভালো থাকে। মেয়েরাও না, মেয়েরা তো বিন্দাস। খালি হচ্ছে চিন্তা করে কখন একটা আমার হাজবেন্ড ছেলে পাবো। মেয়ে যদি বিয়ে করতে না চায়, আমি মানে চাইবো না তারা বিয়ে করবে। মানে যত দূর ইচ্ছা, মানে যদি বলে যে না বাইরে যাবো, যে করে হচ্ছে এই কথা যে মাস তারাই আগে দেয়। কি করবো যদি করতে চায় না, এটা জন্য তো যদি আগে বাড়ি করতে যাবে। এই দেখেন কালো আস্তে আস্তে কি হচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে স্যার। আস্তে আস্তে বাড়তিছে। একবারে হয়ে যায় বাড়তি। না রং না আমি ভালো করতে পারি না, হাসি লাভ নাই। কিন্তু রংটা আমার মনে হয় আরো গাঢ় হওয়া দরকার, কিন্তু সেই গাঢ়টা হয় না। রংটা আমি ভালো পারি। এত গাঢ় করতে হয় না সব তাহলে টাইমে, কেন আবার বলেন যে গাঢ় করতে হবে? এত গাঢ় করতে হয় না। কিন্তু আমি যেভাবে গাঢ় করতেছি, আমি খুবই হালকা হালকা করে একবারে যাচ্ছি না তো, আমি আস্তে 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 করে পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে যাচ্ছি। তাহলে এটা কি হয়, এটা লেভেল থাকে। ওকে, এই যে এটা একটু বাড়াই দিছি, তারপরে ধরেন এখন আমরা যে এদিকে যদি একটু ইয়ে নেই, আর এই রং মনে হয় শুকাই গেছে।
কিরকম একটা হয়ে গেছে তাই না? রং বলে চুপ রং নেই আজকে প্রথম ছিল না, আমার রং কিরকম শুষ্ক শীতে ঠান্ডা লেগেছে কত লাগে ভালো ভাঙি যাচ্ছে কি একটা বিপদ আসছে আমি এরা হাসতে আমি আনবো শুক্রবার আসতে এই যে দেখেন গাছ আঁকার একটা সহজ পন্থা হচ্ছে আমার ঝামেলা আসছে গাছ আঁকার একটা সহজ পন্থা হচ্ছে এটা ভালো লাগে আমার এই যে ধরলেন ধরে একটু বাঁকা করলেন এটা আমার ভালো লাগে আবার একটু বাঁকা করলেন আবার একটু বাঁকা করলেন এখন এখান থেকে তো ডালপালা যাবে এই ডালপালাগুলো কি করবেন এই যে ভাঁজটা আছে না ভাঁজটা একটু উপরে দিবেন বা নিচে দিবেন যে একটা এইভাবে দিবেন ওকে আবার এখান থেকে এইভাবে দিবেন আবার এটা একটু উপর নিয়ে এটা এইভাবে দিবেন আবার এইভাবে দিবেন আবার এটা এইভাবে আবার এটা এইভাবে এটা এইভাবে দেখেন মনে হবে যে হ্যাঁ গাছেরই একটা অংশ তাই না গাছের একটা অংশ মনে হবে এখন আমরা এটাকে শুধু এটা একটু মোটা করো তার আস্তে আস্তে চিকন করো মাথা শুকায় না কিন্তু তো অসম্ভব আমার মনে সম্ভব ম্যামের হলে আপনার হবে আমার ফ্যামিলিতে আমাদের এই ধরনের কোনো ইয়ে নেই স্যার আমার বোন ক্লাস 8 এ পড়ে তখন আমি ওর মাথার উপর যে আমি একদিন বলছি আমি তুলে দিই বলে নিয়ে গোটা মাথার চুল ছোট ছোট করে কেটে কেমন পাজিগিরি করতে না লাঠি কেটে আমার খুব ভালো লাগে না আমার মনে মানে দাঁতে চুল কেটে ফেলবো তা ভালো একটা বিরক্তি কর না না ঘৃণা করে আমার আগে তো হাই স্কুল একসাথে থাকতাম সামনে সামনে দেখো পিছনে আমার ওইটা হলে আমি খাইতে পারবো না আমার এরকম লাগে এটা এত কথা কয় কোথায় স্যার আমাদের মধ্যেই আছে গ্রুপ করে কানে গুলো পড়ছে প্রচন্ড পাজি স্যার সংসারে গেলে তার এত পাজিগিরি করতে পারবো না স্যার এটা তখন technical কোনটা করবো সিরিয়াল মনের মধ্যে ঘুটে যায় তখন আর হাসি ঠাট্টা থাকে না সংসার খুব ঝামেলা দেয়। সংসার আমার ভালো লাগে না আসলেই ঝামেলা দেয়। আমি এখান থেকে যা কি করবো আমার সেটেল হয়ে গেছে মানে ছেলে হয়ে গেছে, মানে কি বলবো? বিয়ে খেতে যাবো আমার কাপড়ে একটু রং করা লাগবে না ওই আইন চলবে না না ওসব পারফেক্ট একদম দিলেন ঠিক আছে এটাই খুঁজতেছিলাম আমি আচ্ছা, আমি কি করবো? রেটটা একটু বলেন তো ম্যাম দেখেন এখন আমি একটু ফুলটা লাল দাগ দেওয়ার চেষ্টা করছি আমি টোলটা এখানে হালকা হালকা করে ধরি হ্যাঁ এই যে মাঝখানে একটু বাদ দিয়ে দিলাম খেয়াল করছেন কিন্তু হাত কিন্তু তুলি নাই আরেকটা গান বলেন একটু একটু করে বলবেন কেন একটু ভালো করে গান বলবেন টাকা দেন টাকা আরেকদিন মনে এখানে আসছিল তা দেখি আমি টাকা দিই আপনার কাজ করবোই না। টাকাও দিব না মাফি আসতেছি জানা বলো ভাই। এই মাছি তাই তো মাছি ডিস্টার্ব করতেছে মাফি দেখেন সবগুলো আমি কি সোজা টাইপ টোন দিচ্ছি না দেখেন আস্তে আস্তে ছোট পার্সপেক্টিভ করে ফেলতেছি এটাকে বলে পার্সপেক্টিভ হ্যাঁ এই বিলাস মাছি কিন্তু খুব ডিস্টার্ব করতেছে একটাই এই একটা দুইটা থাকলে শীতের দিনে খুব বিরক্ত লাগে মানে ঝাড়ু দিয়ে পিটা মারি না বিরক্ত লাগে সামনে শুক্রবারের পরে শুক্রবার থেকে রেগুলার আসবো। কেন সামনে শুধু শুনি তোমার বাচ্চা টুইন না হ্যাঁ টুইন বলতে জমজ হ্যাঁ স্যার আমরা কত প্ল্যান প্রোগ্রাম করলাম যে একটা জমজ বাচ্চার বাবা হবো একবার কাছে চলে যাবে হয় তাহলে একটা নিয়ে বসে থাকতে হবে একজন বসে নিতেই হবে নিতেই না জমজ বাচ্চা তো আমার হেভি লাগে এই যে বিলাসটা যেমন জমজ ঠিক আছে দুই ভাই বিলাস হচ্ছে বড় কিন্তু বড় ভাইকে কোনো বিয়ে দিল না ছোট ভাই বিয়ে করে বসে থাকবে। ঠিকই আছে, স্যার। একজনকে বিয়ে না করে করাইলে আরেকজনকে তাড়াতাড়ি বিয়ে করে হ্যাঁ বিয়ে ছোটরা কি করছে বড় ভাই কোনো বেলি দেয়নি চুপ করে বিয়ে করতে গেছে পরে এরা জানতে পেরেছে সবাই পরিবার থেকে বিয়ে দিয়ে দিচ্ছে মানে এখন বেলি দেয়নি আমি আইসা সমাজের বিলা অ্যাক্সিডেন্ট করছে তা ভাবলাম মনে অ্যাক্সিডেন্ট করে সুগার ঢুকে গেছে এই জন্য মনে হচ্ছে আমি তো আমি তো ভাবিতে আমি তো চিনতেই পারবো ও যে ওর ভাইকে দেখে কিন্তু ও চিকন আর এ মোটা। ওর ভাই হচ্ছে আইনস্টাইনের মতো মোটা না আর এ হচ্ছে যে জগদীশ মোটা চন্দ্র না হলে ওর সাথে স্বাস্থ্য ভালো তো। কার থেকে সবচেয়ে ভালো ওর ভাইয়ের থেকে এর স্বাস্থ্য ভালো না? না না, আপনার মাথা সোফা খারাপ হয়ে গেছে এর স্বাস্থ্য খারাপ তুই মোটা সোটা না একটু আর ওই পাতলা স্লিম আছে মানে তো ওই ভালো বেটার আছে আপনি একটু বাঁকা বুঝেন, মানুষ তো আপনি বাঁকা। বুঝছো না আমার কথা যেমন এই যে ভাইজান আছে অনেক সুস্থ ওনার সুস্থ আছে ফিগার টিগারের মেদ নাই আপনি মোটা হয়েছে মেদ নাই কিন্তু এর শরীরে মেদ আছে তাহলে কি এ সুস্থ হবে? কোথারে আশা হয়েছে স্যার, আমরাই ভুল স্যার আপনি সঠিক।
দেখেন আস্তে 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 কি হচ্ছে, বিলাসকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে এখন পরিবার থেকে। দেখেন 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 এদিকে দেখেন আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, ও, ডার্কটা colour বাড়ছে, কিন্তু সব জায়গাতে না। একটা ফু দেন। এই দেখেন দেখেন এদিকে হালকা না, এদিকে ডার্ক, এই ব্যাপারগুলো হচ্ছে একটু মজাদার। একটা হ্যাঁ ফু দেন। পরীক্ষার হলে আমি বাধা করতে দেখি ফু। ফিরোজা আমার কাছে ফু দাও। আরে এই যা মুছে আবার কি ওই যে ফু দিতে পারতেছি না। খুদা অনেক ফোঙ্গা লাগে দেখেন 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 এদিকে দেখেন। দেখতেছি তো। এবার কি একটু ব্রেড দিচ্ছি না, জি স্যার। কমলাটা কিন্তু আমাদের হাইট যে কালারগুলো দিচ্ছি কোনোটা কিন্তু মুছবে না, খালি একটু গ্রেডটা বাড়বে। দেখেন কমলা থাকবে, রেডও থাকবে, যে ডার্কগুলো দিছিলাম সেটাও থাকবে, সবগুলো গ্রেড বুঝতে পারবেন। কারো শব্দ নাই মানে ইয়ারফোনটা বন্ধ হয়ে গেছে, আর কিছু শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না ওদের কথা। ওরা কিছু বলতিছেই না ও, এই তো কেমন বলতেছে ম্যাম স্যার আসি দেখতেছি স্যার। দেখতেছেন, শর্ট সাজেশন আপনারা আমার কাছে চাবেন, স্যারকে এত বিরক্ত কেন করেন? শর্ট সাজেশন বলতে যে আজকে যেমন সব সাবজেক্টগুলো সম্পর্কে বললাম যে 5টা শিল্পী সম্পর্কে এভাবে পড়লে এটা কমপ্লিট হবে। স্যার শর্ট আর চাবে না, আমার শর্ট ভালো লাগে না। এই শর্ট নিয়ে এবার বিরক্ত হয়। এই দেখেন 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 এবার ইয়েলোটা দিচ্ছি একটু একটু, তাতে কি হবে, তাতে হচ্ছে টোটাল আবহাওয়াটা এবার ক্রিয়েট হবে। এখন দেখেন একটু ভালো লাগবে দেখতে। এ তোমাকে তো আমার ভালো লাগে না, সমস্যা আছে। স্যার এক তবে সেতু ম্যাম অনেকদিন বাঁচবেন, প্রচুর হাসেন তো। হ্যাঁ স্যার এটা দরকার। আমি হয়, হাসি তামাশা করা দরকার আছে। আমরা দুজনেই হাসি তামাশা করি স্যার। দুজনই বলতে যে আপনাদের এই দুজন। কিছু নেই ওয়ালাইকুম আসসালাম, না, আমরা বিদৌরা ম্যাম কেমন আছেন? আমরা এই যে বাসায় যে আসে না চেয়ার টেবিলগুলো আরো ভালো করে রাখবেন। আপনার কাছ থেকে চাবো তো, আমরা লিখে পাঠাবে, স্যার পাঠাবে পুরো বই। না 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 বই তো দিতেই পারে, বই দিবে না। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, আমরা কিভাবে করবেন? আমি বলি আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলোর ভিডিও তো থাকে, ভিডিওগুলো দেখে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আর সাজেশন এক্সট্রা করে আপনাদের দরকার নাই। 2-3 ঘন্টা ভিডিও দেখা উচিত। তা তো দরকার নেই স্যার, আপনি যেগুলো পড়েছেন মানে পুরোটা তো আর পড়াই না, পড়ান নেই এখনো, মানে পড়াবেন এই তো। 1 ঘন্টা হয়, তার মধ্যে দেখবেন যে 15-20 মিনিট বিভিন্ন রকম উদাহরণ দিতে হয়, তাই না? হ্যাঁ শর্ট সাজেশনের কথা তারা বলবে, আমি তাদের সাথে এবার নাই। সৎশাসন মানে আমি যেভাবে বলেছি, স্যার আমাকে কেমন জানি মনে হয় পুরো বইটাই তুলেছে। শর্ট সাজেশনের কথা বলো তোমরা। আমার একটু ঝামেলা হচ্ছে স্যারের জন্য এটা খুব কষ্টদায়ক হয় জানেন। আসলে কষ্ট দাও। স্যার হচ্ছে যে এবার আপনাদের জন্য স্যারের প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, এটা জানেন? স্যারের প্রচুর টাকা পয়সা দিতে হয়েছে এবার হচ্ছে যে আপনাদের সবার জন্য, কিন্তু এতে করে হচ্ছে স্যারেরও কষ্ট হয়, টাকাও যায়, আবার অনেকে স্যারকে ফিডব্যাকও দেয় না। সবচেয়ে ভালো লাগে স্যারকে যখন ফোন দিই তখনই ফোনটা ধরে রিসিভ করে, ভালো লাগে। হ্যাঁ স্যার আমরা তো বুঝতে পারেন যে প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো মানে আমাদের দিলে, উত্তরগুলো আমাদের দিলে হয়তো আমরা আগে থেকে একটু চেষ্টা করতাম। পরীক্ষার আগের রাতে যে দেয় স্যার আমাদের একটু রুল মারে। আচ্ছা ওটা সাজেশন আমার কাছে, চারুকলার সাজেশন বলতে কোনো ইয়ে নাই, কথা নাই, বুঝছেন? চারুকলার সাজেশনটা হচ্ছে যে চারুকলাতে সাজেশন লাগে না, আপনারা জাস্ট আমার ক্লাসগুলো ফলো করলেই আপনাদের কারো কিছু করা লাগবে না। জি স্যার। অটোমেটিক সাজেশনটা আমি এখান থেকে তো দিয়ে দিচ্ছি। যেমন যে 5টা শিল্পী সম্পর্কে আপনি যদি 3 ঘন্টা পড়েন, আপনার এই সাবজেক্ট আজকে 12,122 এটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আসলে কখন আমরা দেখি, আমরা চিন্তা করি যে ওই পরীক্ষার আগে কোশ্চেন কখন দিবে সেটা দেখে একটু পড়বো, সেটা কমাই নিব, সে কমাই নিতে যায় হচ্ছে 2-3 দিন আপনাদের চলে যায়, অথচ 3টা ঘন্টা আপনারা পড়েন না, পড়লে কিন্তু সব কমপ্লিট হয়, কারোর কাছে কিছু নেওয়াও লাগে না। ঠিকই বলেছেন স্যার, আপনার কথা আসলে ভালো। শুরু করলে দরকার। পরীক্ষার আগে অতিরিক্ত দেয় স্যার, এই জন্য মানে এই জন্য পরীক্ষার আগে এত কিছু করতে হয় না, আগেই হচ্ছে যে আপনাদের পরীক্ষার আগে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে? আমি একটু ছোট করে একা একা ইয়াদ করে দিব। কি করে দিবি? ওই যে হালকা হবে। তাড়াতাড়ি করে হবে। দেখেন আরেকটু রং দিয়ে দিচ্ছি, আপনারা তাহলে ভালো লাগবে।
ওই যে কয়েকদিন আগে তাহসান একটা গান বলছি দেখলাম ভাইরাল হয়ে গেছে রঙে 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 পারেন স্যার একটু বলেন না পারি না একটা গান আমি তাহসানের গান পছন্দ করি, কিছু গান পছন্দ করি, তাছাড়া করি না। আমরা করি হচ্ছে যে কিছু কিছু ওইসব শিল্পীর আপনার নাম কেন স্যার আমার জীবন এখন বিদ্যা ভাইজান আপনি শুনছেন ওই যে মানুষ মানুষের জন্য ইয়ে শিল্পীর কি নাম বলেন তো শিল্পীর? আপনাকে বলতে গিয়ে আমি ভুলে গেলাম, এখনই বের করে দেখে নিচ্ছি। এরকম বের করে আমরা কত বের করতে না না না, আমার হচ্ছে ইউটিউব কোনো কিছু না। আমি ওই শিল্পীর গান সবচেয়ে বেশি শুনি আর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনি, ঠিক আছে। আমার এখানে ভূপেন হাজারিকা ওর নাম, ভূপেন হাজারিকা। যে মহেশ বাবু, ওই যে আপনার মহেশ যে গরুর ছিল গল্প ছিল না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওর গান টান ওই সময় যত আর্টিস্ট ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই গান টানগুলা আমরা সব চারগুলাতে দেশাত্মবোধক যে ব্যাপারগুলা এগুলো আমরা শুনি। যেমন আপনার গগন হর করা, রবীন্দ্রসঙ্গীত কম, নজরুল কিছু কম, এই টাইপের যারা সঙ্গীত শিল্পীগুলো আছে, বা গ্রামের লোকজ সঙ্গীত, ভাওয়া, মারফতি, এইসব সংস্কৃতিগুলো চর্চা আমরা সবচেয়ে বেশি করি। হ্যাঁ, ধরেন যখন যে তাহসান আধুনিক শিল্পীর নামটা বলে তখন খুব অবাক হই, তাই না? কারণ আমরা তো ওই জেনারেশনের। ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই জেনারেশন। ওইটা কি জেনারেশন? না না না, আসবে না, আমাদের আসার কথা না। এবার কি দিচ্ছি দেখেন একটু, বুঝবো কি করে দেয় কি করো এই যে ভূপেন হাজারিকা আপনাদেরকে নাম বললাম, গান শুনতে হয় আপনারা একদিন শুনেন তো এর গান দেখে কেমন পারেন। বলেন তাহলে তো শুনতে পারি। মানুষ মানুষের জন্য তো শুনছেনই। জীবনের জন্য ওই যে কি জানেন তারপরে মোর গায়ের সীমানায় পাহাড়ের ওপারে, আর বলেন আপনার যে বাড়ি আপনার মানে ইয়ে ভাবা ইয়ে মাতৃ গানগুলো যে বাড়ির পাশে লালন লালন। লালনের গান আমি ধরেন এখনো এই যে গত লাস্ট আমাদের একটা উৎসব হয়েছিল, ওখানে আমি টানা 27টা গান গাইছিলাম, টানা 27টা। 27টা একটা না আমি একটানা প্রায় 60 থেকে 70টা গান জানি। এটা হাসতেছি, মনেই করে না। না স্যার না ওটা না পুরো একটা হাসি দেওয়ার একটা প্র্যাকটিস হচ্ছে যে ওই ধরেন আমি হচ্ছে যে ন্যাচারাল শিল্পী, ন্যাচারাল বলতে যে আমি গান জানি, আমি দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত প্রায় 35-40টার মতো জানি, লালন জানি ওইরকম 30-35টা, জেমসের কিছু গান জানি সবই মোটামুটি অনেক। তারপরে আরো কিছু আছে, নজরুল কিছু পারি। ওই যখন স্টেজে উঠি তখন স্টেজ আমাদের, আর কাউকে উঠতে দিই না, আউট। তো তখন এই যে একটা না আমাদের প্রোগ্রামগুলো 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আমরা হচ্ছে যে রেগুলারলি গান টানগুলো চর্চা করি। হ্যাঁ, ভালো লাগতেছে। ওরাও আসে, আমরাও থাকি। আমি মূলত হচ্ছে যে বেহালা বাজাই, আমার একটা ফেভারিট একটা যন্ত্র। ওই বেহালা হচ্ছে যে আমি আমার শখে বাজাই। হ্যাঁ, আর আমার পরিবারের সবাই গান গায়। আমার বাপ নজরুল সঙ্গীত গাইতো, স্টেজে বহু পুরস্কার পাইছে। তারপরে হচ্ছে বাপের আমরা ন্যাচারালগত ভাবেই সবাই গান করি। আমি যেমন রেডিও সেন্টারে গান গাইছি, আমার ছোট বোন গাইছে, আমার বড় ভাই গোল্ড মেডেল পাইছিল রেডিও সেন্টারে। তো সবাই আমাদের এই সঙ্গীত চর্চাটা আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে প্রকাশ করে না। ওনার নাম শুনছি আমি, কিন্তু ওনার সাথে আমার ওইভাবে সাক্ষাৎ হয়নি। আমি 2বার গান গাইছি আর একবার বেহালা বাজাইছি, মানে আমাদের 4 জনের টিমকে নিয়ে গেছিল। ও আচ্ছা 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 আচ্ছা। একটা গান বলে না আচ্ছা, আর গান গাবেন না হ্যাঁ একটু বেশি হাইলাইটই করলাম। গানের মানে ইয়েগুলো একটু ওই যে একটা ছোট্ট গান শোনালাম আপনাদেরকে, মনোমন মেঘের সঙ্গী। এখানে একটু টেস্ট জোড়া দেন। না না জোড়া কেন দেবেন, আমি ওটা তো জোড়া দিয়ে জোড়া মানে রাখবো শেষ হয়ে গেছে ওটা আমরা এটা দিবে না থাক সারা নেই দিক যান। এগুলো বুঝবেন না, এগুলো বেস বাড়বে, ভারত তো বাড়বে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে দেখবেন না, গিলে গেছে আমি মোটামুটি এতটুকু পর্যন্ত রাখি নাকি। তারপর লাগে না অর্ডার করতে না দেখবে এটা প্রথমে এরকম করে দিব তারপরে এরকম করে দিব এটা আমাদের এইভাবে, প্রথমে এরকম তারপর এটা আমাদের এইভাবে না, জি। আমরা এই ক্যারেক্টারটা ভুলবো না, কারণ এটা আমাদের সোজা নামছে, এটা আমাদের এইভাবে গেছে। এটা ক্যারেক্টারগুলো ধরা শিখতে হবে, হ্যাঁ। ক্যারেক্টার যখন ধরা শিখবেন তখন অটোমেটিক আলো ছায়াগুলো হয়ে যায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে নিচে,
এটা নিচে আছে না, নিচে আবার সোজা সোজা তো দিছি, এখন নিচে যখন এই যে এইভাবে দিবেন তখন হচ্ছে যে এইটা ওটা নিচে চলে যাবে। এই দেখেন এটা এখন মনে হচ্ছে না এটা নিচে আছে, জি স্যার। এই ব্যাপারগুলো ধরা শিখতে হবে। স্যার এক প্রশ্ন করে, স্যার তো বোরিং হয়। আচ্ছা আমরা শুনি অনলাইনে যারা আছেন আপনারা একটু প্রশ্ন করেন তো, এইভাবে মানে এটা নিয়ে কার কি কি বুঝতে সমস্যা হইলো কি হইলো না, না বুঝতে পারলেন না ঠিক মতো। সমস্যা নাই, আঁকা কোনো সমস্যা নাই, আঁকাতে গেলে কার সমস্যা নাই। বোঝা যাবে। না মনে হয় নাই। এই দেখেন 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 এই ডালগুলো দেখেন, এই যে আস্তে 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 এদিক ছোট হতে হতে এদিকে হারাই যাবে, বুঝছেন? এই যে এইভাবে এই যে এদিকে ফাঁকা রাখছি কারণ এদিক দিয়ে তো লাইট যাবে, লাইট যাবে না। এই দেখেন এখন গোড়ার দিকে এই জায়গাটা আমি হাই ডার্ক করে দিব, এই যে আন্টিরা এই দেখেন গোড়ার দিকে আমি হাই ডার্ক করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা যে নিচে আছে ওটার যে ছায়া পড়ছে, এদিকে যে ছায়া আছে, এদিকে যে লাইট আছে, দেখেন আমি অনেক অস্পষ্ট করে রাখছি, খুব দ্রুত তার সঙ্গীত মানে সঙ্গীত শেষ করছি, কিন্তু তারপরও একটা বেজ মোটামুটি হয়ে গেছে, তাই না? অনেক সুন্দর হয়েছে স্যার। জি স্যার। সুন্দর। স্যার কেউ তো প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করি। হ্যাঁ আর আপনি তো তাহলে মোটামুটি গান টান খুব ভালোই পারেন। হ্যাঁ গান পারি। আমি পারি না, আসলে আপনি হ্যাঁ বিলাস স্যার, এখানে একটু ভালো গোল বোঝা যাচ্ছে। হ্যাঁ, যখন এখানে আপনি সারফেস দিচ্ছেন এই খালি দিয়ে, তখন এখানেও গোলটা বোঝা যাচ্ছে। তাহলে গোটাটা যদি দিই তাহলে কি হবে? না গোটাটা কেন দিচ্ছি না, এটা হচ্ছে যে এই অংশটা আছে না, এই অংশের আবহাওয়াটা দিচ্ছি আমি এখানে, ওটা নিচে দিচ্ছি না কারণ ওটা নিচের দিকে হচ্ছে যে আমি ফেলি নাই, আমি নিচের দিকে যদি ফেলি তাহলে এই এই ফেলাটা আমার এই ফ্রন্টে চলে আসবে, তখন হচ্ছে এই সাবজেক্টটা ঢেকে যাবে, এই জন্য আমি এদিকে দিই, এদিকে আবহাওয়া জাস্ট ছেড়ে দিচ্ছি। তাহলে যদি আমি এদিকে সারফেস দিতে কোনো দেওয়াল, তাহলে কি কি দিতে হবে? আচ্ছা যদি আমি দেওয়াল যদি মনে করি যে আমার পিছেরটা হচ্ছে যে দেওয়ালের কোনো একটা অংশ, ঠিক আছে, এটা আমি একটু ভাগ করে রেখে দিলাম যে আমার এই পর্যন্ত এটা থাকবে, আর দেওয়ালের ইয়েগুলা টোনগুলো হবে অন্য কালি দিয়ে জাস্ট হালকা করে টোন দিয়ে ছেড়ে দিতে হবে। কিন্তু যখন আমার সাবজেক্ট হবে মূল এটা, অবজেক্ট হবে এটা, এটা অবজেক্ট হবে, তখন আমার এটাকে হাইলাইট করতে হবে, পিছেরগুলা আমার মুখ্য না। এই জন্য এই কাজটা আমাদেরই করা লাগবে। কিন্তু আমি এই দেখা যাচ্ছে এই রংটা যদি আমি এদিকে দেই তাহলে তখন আমি এখানে সারফেসগুলো দিতে পারবো। প্রশ্ন করেন আপনারা, প্রশ্ন করেন। এই যে বিলাসী প্রশ্ন করতেছে, কেউ করতেছে না, হায় হায় হায়। একটা পেন্সিল দিয়ে আঁকা দেবে। মানে ওর পিছনে একটা ওয়াল দিতে হবে, না ভালো প্রাপ্ত। পেন্সিল দিয়ে স্যার এই যে এই টোনগুলা রংগুলো দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আলাদা দিয়ে add দেন। করেছেন? আলাদা add করে বোঝা যাচ্ছে। তখন পেন্সিল দিয়ে কালো রঙের কাজ করতে হবে। না, না পেন্সিল দিয়ে সারতে পারেন, পেন্সিল ভালো জিনিস। তখন হয় কিন্তু। আমার মতো পুরাই গেছে স্যার। আমারও মনে হয় এটা বড়ই হয়েছে, আমার পেন্সিলটা বড় হয়েছে। কালো রং সরে গেলে কাজল আছে না, কাজল দিয়ে দিবেন। কাজ ঠিক আছে। এত দামি জিনিস নষ্ট করবো? আচ্ছা ঠিক এমনিতেই পারা পারে আমার কাজল দিয়ে বেশি হয়ে গেলে। থাক আপাতত এইভাবে থাক। এই এবার দেখেন সবাই দেখতে পাচ্ছেন? এমনি ধুলে দেখছি। বলেন প্রশ্ন করেন এবার। ব্যাপারটা বুঝতেই পারছি, আঁকাতে গেলে প্রবলেম হয়। স্ট্রেট লাইন আগে একটা স্ট্রেট লাইন নিয়ে নেবেন, আর এখানে অনেক কিছু করতে পারবেন। এখানে শুধু যে টোন তা না, এখানে ফুল লতা পাতাও দিতে পারবেন। ফুলে এতটুকু ছিল বড় দেখা যায় সম্ভব? আচ্ছা ঠিক ফুল দিলে এটা ভালো লাগবে না, এটা দূরের জিনিস না, স্যার ফুল আর ভালো লাগছে না। এটা দূরের জিনিস না, এটা টোন দিয়ে করবেন। আর যখন হচ্ছে ফুল আঁকবেন তখন কি করবেন, ধরেন এই জিনিসটা আমাদের এত বড়, তখন ফুলগুলো দেবেন এত বড়, ঠিক আছে? এত বড় করে দিয়ে 2 থেকে 3টা ফুল দিয়ে ছেড়ে দেবেন, যে যেমন আপনার ইচ্ছা দিয়ে কয়েকটা পাতা দিবেন, শেষ। বেশি কিছু করতে হয় না, 2 থেকে 3টা ফুল দিবেন, কয়েকটা পাতা দিবেন, ওকে কমপ্লিট। এই সাবজেক্টের নাম কি?
এই সাবজেক্টের নাম কি? সেটা মার হবে স্যার উপরে বল বলে গেলে আপনি নাম কি বলেন? স্টিল লাইফ স্টিল লাইফ। বেঁচে গেলেন। জড় জীবন। না এইটা এটাও জড় বস্তু, এটাও জড় বস্তু। এর মধ্যে জীবন। আচ্ছা 6 সাবজেক্টের প্র্যাকটিক্যাল নাম জানা তো কি কি স্যার একটা কথা বলবো এই মানে আমরা যে তিন খাতা নিয়ে ওই তিন খাতা কমপ্লিট করলেই হয়ে যাবে তো না আরো করা লাগবে আপনার লাগবে না আপনাদেরকে বলছি না এক খাতায় ডিজাইন করবে, আচ্ছা এক খাতায় দৃশ্য করবে, আর এক খাতায় দুই তিনটা স্টিল লাইফ সব একই যেমনই শুনেন। স্যার স্টিল লাইফ আর ফর্মুলা লিখে ছেড়ে দেবেন, শেষ। আচ্ছা স্যার আমার একটা কথা এই কমপ্লিট স্টিল লাইফ 2 থেকে 3টা করবেন, ফর্মুলা 8-10টা করবেন, একটা খাতা কমপ্লিট। আচ্ছা আর একটার পর একটা পেজ ফাঁকা দিবেন মাঝখানে হ্যাঁ ফাঁকা তো রাখছি দেখানোর স্যার। জন্য। দেখানোর জন্য নাহলে স্যার, কাজ ফাঁকা রাখলে হচ্ছে হচ্ছে না। কাজ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাচ্ছে তাই না? স্যার, তারপরে রং উঠে যাচ্ছে যথেষ্ট দিয়েছে স্যার ফল তো এখন আর হবে না আচ্ছা একটা জিনিস কেউ বললো না, পিসের পাটা আমি কই দেবো? পিসের পাটা কি আসলে দেখতে পাচ্ছি? না স্যার দেখতে পাচ্ছি না তবে পাচ্ছি তাই না? এখানে একটু মানে ধরো ওখানে না, এই জায়গাতে আছে। মানে অর্ধেক করে দিবা আচ্ছা এখন কি খোলা আছে না এগুলো? যারা মনে হয় প্রশ্ন করছিল আরে নাটক খোলালাম আমরা সবাই আচ্ছা আচ্ছা, যারা যারা প্রশ্ন করতেছিলেন এখন করতে পারেন। না আপনাদের যে প্রশ্ন শুনবো তারপরে ক্লাস শেষ করবো। আপনারা যদি করতেছেন আরো দেখি স্যার ওই যে ক্লাস প্রশ্ন নাই স্যার আঁকাইবার গেলে তো পারি তাহলে আপনাদের ক্লাস ওয়ার্ক দিব ম্যাম? ক্লাস ওয়ার্ক দিব? ক্লাস ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ স্যার দিব তো ক্লাস ওয়ার্ক হচ্ছে 2টা স্টিল লাইফ আর 2টা চেয়ার। কালকে ক্লাস করবো সাড়ে 11 আগে দিয়ে রাখতে কালকে ক্লাসটা 12টা তাহলে আমি আসবো নিয়ে স্যার ভালো আছেন জি বলেন। এটা আজকের ক্লাসের ভিডিও নিয়ে দিয়ে ভিডিও কালকে দিতে বলবো। এখনই সাবস্ক্রাইব শুরু করি না এডিট করা দরকার আছে, একটু করে আমরা দেখতে পাচ্ছি না তাই দিয়ে দিলাম। যদিও পারফেক্ট হয়েছে কি হয়নি জানি না, বুঝবেন না ওটা আপনি। আর্ধেক কিলের ঢুকে গেছে সেটা না আমি ওটা বলিনি কালারটা কালারটা এদিকে আলোচনা একটু বেশি পড়তেই পারে, ফ্রন্টের দিকে না। তো মিললো না রে। হ্যাট এটাতে আমি বেশি আলো রাখছি না এটার থেকে। ওইটাতে একটু হলুদ হলুদ ভাব আছে আর এটার মধ্যে তো একটু সুন্দর সুন্দর ভাব আছে। হ্যাঁ ওটা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, বয়স কম তো। এই যে এগুলো একটু আছে। বয়স কম না বেশি জানি না চলে যাবে বাড়ির পাশে আর শ্রীনগর, শুনছেন? হ্যাঁ স্যার এটা গান শোনেন না স্যার শোনাবো একদিন, এখন আজান হয়ে গেছে না। স্যার কালকে কি ক্লাস হবে আই ডোন্ট নো ম্যাডাম, স্যার জানে। স্যার দিবে স্যার জানে কেন স্যার দিতে এক মাস পর বসে ইয়া করি আপনারা হচ্ছে যে ক্লাসের থেকে এখন কাজ বেশি করেন, বাসায় হোমওয়ার্কগুলো বেশি করে করেন। পরীক্ষা ফেব্রুয়ারির লাস্টে। টাকা পাবো দিবা বলো দেখিস আমি টাকা আজকে নিয়ে আসছিলাম কিন্তু সামনে দেখে দিলাম স্যার উনি কাজ দিলেন হোমওয়ার্ক দিলাম হচ্ছে বলেন স্যার 2টা স্টিল লাইফ, না 2টা স্টিল লাইফ, 2টা চেয়ার, জি সোজা সোজা করে রাখো স্যার আর 2টা ইট। বের করে আমরা থেকে আমার হিট হ্যাঁ স্যার দেখেন আমি না এটা ছোট ছোট সবাইকে দিয়ে দাও। 2টা স্টিল লাইফ, 2টা চেয়ার, 2টা ইট। জি স্যার এটা ঠিক করে